আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার আরেকটা ডেইলি ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে। যদিও বা এটা অনেক আগের ভ্লগ, আমি একসাথে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমত ভাই বিদেশ থেকে অনেক দিন পর বাসায় আসছে। আপনারা আমার প্রথম যে ভিডিওটা আপলোড দিয়েছি ওটাতে নিশ্চয় দেখছেন। আর তার মধ্যে আমার ভাইয়ের আবার কাবিন সামনে, তো তার কাবিনের জন্য সবাই আমরা অনেকটাই ব্যস্ত ছিলাম। আর কাবিনটা এখানে সেখানেও না, আমাদের বাসা থেকে অনেকটাই দূর, বলতে গেলে এক জেলা থেকে আরেক জেলা। তো ভাই আসার পর তার কাবিনের জন্য আমরা আজকে কিছু টুকিটাকি শপিং করতে যাব, যেহেতু এখনও আমরা বড় কোনো প্রোগ্রাম করছি না। এটা হুট করেই জাস্ট আমরা মেয়েটাকে কাবিনটা করাই আমাদের কাছে নিয়ে আসব। পরবর্তীতে আবার যখন সে আসবে তখন হয়তো বা আমরা আরও ধুমধাম বড় করে অনুষ্ঠান করব। তো আমার ভাই প্রথমেই বিদেশ থেকে এসে তো বাড়ি থেকে বেরই হয়নি তেমন একটা। আর 2-3 দিন রেস্ট করার পর আমাদের খালামণিদের বাসায় চলে গেছিলাম। খালামণিদের বাসায় যেয়ে সবার সাথে দেখা করে আমার খালাতো বোনকে আবার আমাদের সাথে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াও চলে আসছে, সে ছুটিতে আসছিল 2 মাসের। তো একদিক দিয়ে বলতে গেলে সবাই আমরা একসাথে ছিলাম প্রায় 1.5 মাস। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। সামনের আরও ভ্লগ ভিডিওগুলোতে অবশ্যই আপনারা সব কিছু দেখতে পারবেন। আমি একটু করে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ছেলের বিয়ে, আর শুধু ছেলে যে মার্কেট করবে তা কি হয়? আপনাদের ভাইয়া আমরা সবাই মোটামুটি টুকিটাকি যা লাগে কেনাকাটা করছিলাম। একদিনে তো আর কেনাকাটা সবার সম্ভব না, তাই আমাদেরকে প্রায় দিনে দিনে যেয়ে কেনাকাটা করতে হয়েছিল। আর এই তো আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের রাজশাহীর আরডিএ মার্কেটের একদম উপরে যে নূর শোরুমটা আছে, যেখানে A to Z ছেলেদের সব কালেকশন পাওয়া যায়। আমরা ওখানেই গেছিলাম। তো আমরা বিয়ের জন্য একদমই সিম্পল একটা লুক চাচ্ছিলাম। বিয়ে তো না, এটা আসলে কাবিন করা হচ্ছে। তো কাবিনের জন্য আমরা তেমন ভারী কোনো কিছুই শপিং করিনি। তো এখানে আমার ভাইকে দিয়ে আমরা সব ট্রায়াল দিচ্ছিলাম, আমরাও অনেক মজা করছিলাম। আর দেখতেই পাচ্ছেন ওর কাবিনের যে শেরওয়ানি না, আমরা চাচ্ছিলাম যে একটু সিম্পল কিছু পরুক, যেহেতু অনেক গরম। সেই জন্য আমরা ভাবলাম যে তাকে পাঞ্জাবি আর তার উপর একটা কোটি সেট করে দেওয়া যাক, যেটা মেয়ের জন্য আমরা শাড়ি নিছি। আর এটা পরে আমাদের ভাইকে বেশ ভালোই লাগছিল, যদিও বা ম্যাচিং একদমই যে ম্যাচিং হবে তা আমরা মিলাইতে পারছিলাম না, কিন্তু যেটুকুই পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, তাকে মানাচ্ছিল এটা পরে। তো ওইখানকার দোকানদার ভাইয়া তার মাথায় মুকুটটা পরে একটু ট্রাই দিচ্ছিল, আমরাও একটু ট্রাই করছিলাম চোখে মুকুটটা পরে কেমন লাগে দেখতে। কিন্তু আমার মুকুটটা পরে তেমন একটা ভালো লাগে নাই, আর আমাদের কারোই ভালো লাগে নাই, তো মুকুটটার জন্য নেওয়া হয়নি। আর যেহেতু কাবিন করছে একদমই সিম্পল থাকবে সব কিছু, তো এখানে আমরা তাদের শপিং ডান করে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো আমরা 2 বোন এখানে মাঝখানে একটু এনজয় করলাম। তাকে দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে তাকে বেশি ভালো লাগছে মুকুটটা পরে। আমরা সবাই এটাই বলাবলি করছিলাম। আর আমার ভাইয়ের শপিং শেষে আপনাদের ভাইয়ার জন্য শপিংয়ে বের হয়ে গেছি। আর আপনাদের ভাইয়ার শপিং করতে যে আল্লাহ, আমি কি বলবো, আমার পায়ের স্যান্ডেল মেলে না। আর তার এমন একটা অবস্থা যে তার প্যান্ট খুঁজে পাওয়া যায় না, তার থায়ের মোটা, যার জন্য তার প্যান্টই হয় না। যেই প্যান্টগুলো সে ট্রায়াল দিচ্ছিল আমার তো সেগুলোর কালারই অনেক বেশি পছন্দ হচ্ছিল, বাট আনফর্চুনেটলি তার সেগুলো একটাও সাইজে মেলে না, যার জন্য আমাদের সবাইকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। তো কি আর করার, আমরা তাও চাচ্ছিলাম যে তার মনের মতো যেন সে একটা প্যান্ট পায়। তো আমরা এদিকে ওইদিকে অনেকগুলো দোকান দেখছিলাম। ইউসুফের কেনাকাটা প্রায় শেষ, এখন আপনার ভাইয়ের কেনাকাটা করছিলাম।
যাই হোক, লাস্টলি একটা দোকানে প্যান্ট মিলে যায়, শার্টও পেয়ে যায় তার পছন্দ মতো। তো সেগুলো নিয়ে চলে আসি। আর এত গরমের মধ্যে সারাটা দিন হাঁটাহাঁটি করে আমাদের অবস্থা খুবই খারাপ। আর আমরা এখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম যে একটু কুসুরের রসটা খেয়ে যায়। আর তার পরের দিনই যেহেতু ছিল কোরবানি ঈদ, তো আব্বু সকাল সকাল যে এই তো আমাদের যে কোরবানির খাসি তাকে গোসল করে নিয়ে আসে। তো আমাদের এই খাসিটা এত পরিমাণে শান্তশিষ্ট ছিল যে আমার তার প্রতি এত মায়া কাজ করছিল তা বলার বাহিরে। তো যাই হোক, এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। তো কোরবানি দেওয়া শেষ করে আব্বু যখন মাংস নিয়ে আসে, আম্মু মাংস রান্না করছিল। আর প্রথম মাংসটা উঠে আমার ভাইকে টেস্ট করানো হয়, যেহেতু সে দেশে প্রায় অনেক দিন ছিল না, পরপর 2টা কোরবানি ঈদ সে মিস করছে। তো আম্মু আর চাইলো না যে এবারও সে মিস করুক। আর তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ঝড় আর বাতাস। আর যেহেতু বিয়ের ডেট আরও দিন দিন সামনের দিকে এগিয়ে আসছে, তো আপনাদের ভাইয়া আর আমি একটু রাজশাহীতে গিয়েছিলাম একটু কাজের জন্য। আর আপনাদের ভাইয়া এই তো প্যান্ট আর তার শার্টটা ট্রায়াল দিচ্ছিল, দেখতে মাসাল্লাহ ভালোই লাগছিল। আর আমাদের বাসায় কিন্তু অলরেডি এই তো গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে, আর বিয়ের আসরও জমে গিয়েছে। বিদেশে তুই দেখছি এরে বাবা, বিয়ে বাড়ির আসল লোকেরা চলে এসেছে। এরে বাবা, কতগুলো ব্যাগ? 11 ব্যাগ নিয়ে এসেছি। কয়টা? 11। ওয়াও, গিভ মি মাই ব্যাগ। নানির জন্য 11 হয়েছে। নানি একটা ব্যাগ, আমাদের 10টা ব্যাগ। আদর ব্যথা নিয়ে আসলো। আসবে না এই জানি আমার তো পজিশন এটাই, ভালো মানুষের কি পজিশন। তোরা মনে সাজতেই মনে হয় 10 দিন। তো আমার খালামণিরাও বাসায় চলে আসছে। আর এখানে নানু পাকিস্তান থেকে যেহেতু আসছে, একটা ফল নিয়ে আসছিল তাদের, সেই ফলটা আমরা খাচ্ছিলাম। আর এইটা আমার খালামণির তরফ থেকে আমার ভাইয়ের বউয়ের জন্য, আমার খালামণি তার ছেলের বউয়ের জন্য এই চুড়িটা নিয়ে আসছে। চুড়িটা অনেক সুন্দর ছিল, চুড়িটা প্রায় 4 আনির মতো ছিল, ভালোই লাগছিল আমার দেখে। আর ইউসুফের গায়ে হলুদের যত কিছু কেনাকাটা আমার খালামণি করছিল। আমার খালামণি বলে দিছিল যে ওর যত কিছু লাগে আমি সব কিছু নিয়ে আসবো, এমনকি ক্ষীরের ডালাটাও আমার খালামণি অ্যারেঞ্জমেন্ট করে, যেটা আপনারা সামনে আবার ভিডিওতে দেখতে পারবেন। তো ইউসুফ যেটা ক্ষীরের দিন পরবে, এটা হচ্ছে সেই পাঞ্জাবিটা পরে তাকে খুব ভালো লাগছিল দেখতে। আর তার সাথে পরার জন্য সে স্যান্ডেল নিয়েছে, আর এই তো ডালা সাজানোর জন্য। আর এই কানের দুলটা আমার নানার তরফ থেকে তার নাতি বউর জন্য। আমার নানা স্পেশালভাবে তার নাতি বউর জন্য এগুলো আগে থেকেই বানিয়ে রেডি করে রাখছে। আর যেহেতু এই বিয়েটা এখন তেমন একটা ধুমধাম করে হচ্ছে না, তার উপর এই বিয়েটা আসলে এখন জাস্ট আমরা কাবিন করতেছি, বিয়ের তেমন অনুষ্ঠানও করা হচ্ছে না। যেহেতু হুট করে ডিসিশনটা নেওয়া, তাই আমরা আপাতত কাবিন করছি। আল্লাহ বাঁচায় রাখলে আমার ভাই যখন নেক্সট টাইম দেশে আসবে, তখন একটা বড় করে ধুমধাম করে আয়োজন আবার করা হবে। তো আপাতত কাবিনের জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই মার্কেটিং করছি। তো এই শাড়িটা আমার ভাইয়ের বউ, সে তার পছন্দ মতোই কেনা হয়। সে অনলাইন থেকে এই শাড়িটা, জামদানি শাড়িটা দেখছিল, তো আমার কাছে অনেক ভালো লাগছিল জামদানিটা, তো তাকে ওইটাই নিয়ে দেওয়া হয়। আর যতগুলো প্রোডাক্ট দেখতেছেন এগুলো সব আমার ভাই বিদেশ থেকে নিয়ে আসছে। তার শ্যাম্পু, তারপর হচ্ছে কন্ডিশনার, এখানে সানস্ক্রিন আছে, ফেস ওয়াশ, বডি ওয়াশ, সব কিছু। আর টুকিটাকি যেগুলো মেকআপ কসমেটিক্স ছিল এগুলো এখান থেকে নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে তার এমনি রাফ ইউজ করার জন্য একটা স্যান্ডেল, আর শাড়ির সাথে পরার জন্য আরেকটা স্যান্ডেল নেওয়া হয়েছে। মেইনলি এখন কাবিনের জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই অ্যারেঞ্জমেন্ট করছি, যেহেতু একদমই হুট করে সব কিছু করা। তারপরও একটা ছেলে বলে কথা, আম্মু চাইলেও তেমন ছোটও করতে পারেনি, একটু হলেও অনুষ্ঠানের মতো হয়ে গিয়েছে, আপনারা সামনে দেখতেই পারবেন। আর এইখানে তার 2 নাতি
আর নাতি জামাই আমার নানির সাথে অনেক মজা করছিল, যেহেতু আমার নানিও তাদের সাথে অনেকটাই চিল মুডে থাকে সব সময়। তো জানাবেন যে কেমন লাগলো কসমেটিক্স, তারপর শাড়িটা, যেহেতু বিয়ের শাড়িটা পরে কিন্তু তাকে ভালোই লাগছিল দেখতে। আর এইগুলাই মোটামুটি এখন অ্যারেঞ্জমেন্ট করা। তো এই তো ছিল আজকের জাস্ট বিয়ের শপিংয়ের এইটুকুটা শেষ করলাম। তো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর stay বাবাসে বাবাসে আমি বসে হ্যাঁ শুনবে হ্যাঁ শুনবে এটা তো ওরে বাবা তুমি নাও যা এই বাবা না এটা পরে আমাদের আছে চলে যাও ছাড়ো বলো চলে যাও udah ya kecepatan beri mau kecepatan deh bisa bikin orang kadang boleh kan